দুটো আয়নার আছে, দুটো আয়নার মাঝখানে একটা বস্তু রাখা আছে। এবারে দেখতে পাচ্ছ না আমি এরকম করেছি কোথাও দুটো আয়নার মাঝখানে ছবি রাখা আছে, সরি কোন একটা মোমবাতি রাখা আছে। এই মোমবাতির ছবিটা দুটো আয়না তৈরি হবে নিশ্চয়ই, একটা তো না দুটো আয়না, তো এখানেও তৈরি হবে ঠিক এখানেও তৈরি হবে। আবার এই জায়গায় যেটা আছে এর প্রতিফলন কোথায় হবে? ধরো এই ছবিটা, এই যে মোমবাতিটা মোমবাতি এখানে তৈরি হবে, আর এটাও এখানে তৈরি হবে। এখানে যে তৈরি হচ্ছে ধরো আমি এখানে একটা তৈরি করলাম, এরকম এই মোমবাতির ছবি তৈরি হলো। আচ্ছা এই মোমবাতিটাকে এই দেখবে, এই আয়না দেখবে, তার ঠিক একই রকম আবার এখানে তৈরি হবে। তো এরকম করে অসংখ্য ছবি তৈরি হতে পারে। এবার একটা আমরা ছবি কটা তৈরি হবে সেটা আমরা দেখবো। একটা ফর্মুলা আমরা ইউজ করেছি, মানে এক্সপেরিমেন্টের একটা ফর্মুলা ইউজ হয়েছে। প্রত্যেকটা বইতে থাকে যে কি না দুটি আয়না কত ডিগ্রি অ্যাঙ্গেল রাখা হয়েছে। আচ্ছা এই দুটো আয়না কত ডিগ্রি অ্যাঙ্গেল রাখা আছে, কত ডিগ্রি কোণে রাখা আছে? কোণ তুমি দুটো সমান্তরাল রশ্মি, যে কোনো দুটো সমান্তরাল বরাবর কোণ কত? দুটো তো একটা বাহু দরকার, দুটো বাহু যেখানে সংযোগ করলে সেখানে তো কোণ উৎপন্ন হয়। যেমন এটা কোণ কত ডিগ্রি? দুটো বাহু আছে একই রকম, এই দুটো বাহু আছে। আচ্ছা এই দুটো, এখান থেকে একটা বাহু আর এখান থেকে একটা বাহু, এদের কত ডিগ্রি? 100, দুটো মিলে 180। ঠিক আবার এরকম হবে, এরকম হবে, এরকম হবে, এরকম হবে। মোটামুটি দুটো বাহু দরকার। ঠিক এই দুটো আয়নাটা দুটো বাহু মনে করতে হবে। তাহলে এই দুটো আয়না কত ডিগ্রি অ্যাঙ্গেলে আছে? যদি বলি এই একটা বাহু, আচ্ছা একটা বাহু ঠিক এর উপরে রেখে দিলাম, ঠিক উপরে রেখে দিলাম। আচ্ছা আমি বলি এরকম ছিল, এই কোণ তৈরি হয়েছে। আচ্ছা কোণ কিন্তু কমাচ্ছে, এই ধরা তৈরি করছে, কোণ কমছে না? হ্যাঁ আচ্ছা আমি আরো একটু কমালাম, সেদিকে রাখো, কমছে এরকম করে 4 ডিগ্রি 3 ডিগ্রি 2 ডিগ্রি 1 ডিগ্রি হবে। ঠিক যখন এই দুটো বাহু পরস্পর উপর পড়ে যাবে তখন কত ডিগ্রি হবে? কত? এইটা একটা কোণ। আচ্ছা একটা 90 ডিগ্রি মনে করছি, 90 ডিগ্রি কমাচ্ছি, কমছে 90 ডিগ্রি কমছে, আর কমাচ্ছি আর কমাচ্ছি, ধরো এই অবস্থা 30 ডিগ্রি হচ্ছে, দুটো বাহু এই দুটো বাহু। আচ্ছা এরকম করে 5 ডিগ্রি 6 ডিগ্রি করে জুড়ে গেল, কত ডিগ্রি হবে? 0 ডিগ্রি। তাহলে 0 ডিগ্রি হচ্ছে দুটো বাহু। এবার এই দুটো বাহুকে আমি এরকম হলে 180 হবে, এরকম এটা আর এটা হলে 180। দুটো বাহুকে যদি এরকম রাখি, এই দুটো বাহু তো তো আমরা যদি অ্যাজিউম করে দুটো বাহু এরকম পরস্পর সমান্তরাল থাকে তাহলে সেটা কত ডিগ্রি হবে? 0 ডিগ্রি। এই তো তো সেটা 0 ডিগ্রি। তো এটা দুটো যদি কোনো বাহু দুটি সমান্তরাল থাকে তাহলে 0 ডিগ্রি মনে করি। আচ্ছা তাহলে এখানে দুটো আয়না পরস্পর কত ডিগ্রি অ্যাঙ্গেল আছে? 0 ডিগ্রি। আচ্ছা এবার প্রতিবিম্ব সংখ্যা আমরা কি করে ডিফাইন করব? না একটা শর্টকাট ফর্মুলা যেটা আছে যে কটা প্রতিবিম্ব সংখ্যা তৈরি হবে। জোড় সংখ্যা বিশেষ সবাই জানো তো তোমরা সবাই? ওই আনন্দ ওর পিছনে একবার দাঁড়াও, এখানে এরকম মুখ করবে দেখো, অ্যাকচুয়ালি লিখেছি যে প্রতিবিম্ব সংখ্যা কয়টা, নাম্বার এন বলতে নাম্বার সংখ্যা তৈরি হবে। দুটো আয়না যেমন ভাবে রাখা হবে, যদি দুটো আয়না মধ্যবর্তী কোণ, মানে দুটো আয়না মধ্যবর্তী কোণ যদি আমরা এটা থিটা রেখেছি, দুটো আয়না মধ্যবর্তী কোণকে আমরা 360 ডিগ্রি ভাগ করি। এবার সেটা ভাগফল যদি আমাদের জোড় সংখ্যা হয় তাহলে 1 মাইনাস করব, প্রতি সংখ্যা বেরিয়ে আসবে। ভাগফল সংখ্যা যদি জোড় হয় তাহলে 1 মাইনাস করব। তো আমি মনে করলাম দুটো আয়নাকে কত ডিগ্রি অ্যাঙ্গেল রেখেছি? 90 ডিগ্রি অ্যাঙ্গেল। আচ্ছা এখানে মাঝখানে অবজেক্ট ছিল, মাঝখানে অবজেক্ট আছে, তাহলে এদের মধ্যে কি মাঝখানে বস্তু আছে, এদের মধ্যে কি প্রতিবিম্ব তৈরি হবে। তো কতগুলো প্রতিবিম্ব তৈরি হবে দেখি কি করে। না এটা আমার কত রেখেছি আমরা, এর কোণের মান কত ডিগ্রি রেখেছি, মানে দুটো আয়নার কোণের মান কত ডিগ্রি রেখেছি? 90 ডিগ্রি রেখেছি। হ্যাঁ এটা একটা সামনে দেখো, এটা এম। দুটো আয়না রেখেছি, দুটো আয়নাকে আমরা পরস্পর কত ডিগ্রি অ্যাঙ্গেল রেখেছি? 90 ডিগ্রি অ্যাঙ্গেল রেখেছি। তাহলে 90 ডিগ্রি অ্যাঙ্গেল রাখলে আমি কি করলাম যে 300 কতগুলো প্রতিবিম্ব তৈরি হবে, না 360 ডিগ্রিতে আমরা ওই দুটো মধ্যবর্তী কোণের মান বসাবো, ভাগ করবো। ভাগ করলে ভাগফল যদি জোড় সংখ্যা হয় তাহলে সেটাকে 1 পাবো। তাহলে এটা 90 বলেছি, তাহলে থিটা মান কত রেখেছি? 90। থিটা মান 90 রেখেছি, তাহলে থিটা মান আমি 90 দেবো। আচ্ছা ভাগ করলে 360 90 দেবো, কত আসবে? 4 আসবে। ঠিক করো, 4 এলো। এবার 4 একটা কি সংখ্যা? জোড় সংখ্যা, বিজোড় সংখ্যা? লিখে গেল জোড় সংখ্যা, তাহলে জোড় হলে মাইনাস হবে। বাস তাহলে কতগুলো প্রতিবিম্ব তৈরি হবে? 20 হবে। তাহলে তুমি দেখবে দুটো আয়না, এই একটা আয়না আর এই
এটা একটা আয়না আর উপরে একটা আয়না করবো, দুটো আয়নার মধ্যে যদি কোণ হয় 90 ডিগ্রি হয়, তাহলে এখানে যে মোমবাতি থাকবে, মোমবাতির ছবি এখানে তৈরি হবে, এখানে তৈরি হবে, কিন্তু কয়টি তৈরি হবে? অবজেক্ট বাজবে। কয়টি হবে? 3টি হবে। আচ্ছা, এবার আর হচ্ছে প্রশ্ন হচ্ছে যে বিজোড় যদি হয়, মানে এদের যে ভাগ করতে বিজোড় হয়, তাহলে সেখানে এক বাদ যাবে, কিন্তু কখন বাদ যাবে দেখা হবে। যখন মাঝখানে থাকবে তখন এক বাদ যাবে, যখন মাঝখানে থাকবে না। ক্যাচটা গেলে এসছে তুমি এখানে দাঁড়াও, ঘুরের কাছে দাঁড়া, আমি নোংরাটা দিয়ে আসি। আমি নোংরাটা ফেলে দিয়ে আসি, ওই গাড়ি এসছে ফেলে দিয়ে আসি। আচ্ছা, এবার এখানে একটা মাঝখানটা কি, মাঝখানটা কি, এটা 90 ডিগ্রিও না, তাহলে এটা মাঝখানটা কি না, এটা 90 ডিগ্রি না। আমি মনে করলাম এটা এমন একটা কোণ নিয়েছি যেখানে 360 ডিগ্রি ভাগ করা হয়, ওই কোণটা 360 দিয়ে ভাগ করা হয়, এলো বিজোড় সংখ্যা, আর বিজোড় সংখ্যা এসেছে, তাহলে আমরা 1 মাইনাস করবো, কিন্তু দেখতে হবে যদি বস্তুটা মাঝখানে থাকে তাহলে 1 মাইনাস করবো, যদি বস্তুটা কার কাছে, কোনো একটা আয়নার কাছেই থাকে তাহলে 1 মাইনাস করবো না। তাহলে অসংখ্য প্রতিম্ব তৈরি করতে হলে আমার অসংখ্য প্রতিম্ব তৈরি হবে, মানে আমি হিসাব করতে পারবো না, সেখানে প্রচন্ড সীমা, এখানে প্রচন্ড। আচ্ছা, সেখানে কোন কত ডিগ্রি রাখবে না 0 ডিগ্রি রাখবে, তাহলে যদি কোনো সংখ্যাকে 0 দিয়ে ভাগ করা হয় তার উত্তর কত আসবে? কোনো সংখ্যাকে 0 দিয়ে ভাগ করে উত্তর কত আসবে? অসংখ্য আসবে। আচ্ছা, আমার কাছে দুটো আয়নাই আছে, আমি শুনে নেবো, আমি বলে দেবো, এখানে চলে আসো কেউ একজন। হ্যাঁ, কেউ আসে, কিন্তু দেখতে হবে, আমি আপনার থেকে দেখাতে পারবো না। দুটো আয়না আছে, দুটো আয়না মাঝখানে একই ডিস্টেন্সে ঘরে বসে, রাইট, আসলে রাখলাম, একদিন করে আসবে। আচ্ছা, এটা সমতল করে, সমতল রাখা হবে। তুমি দেখো, এবার ভেতর থেকে দেখো, দেখো মাথা ঢুকে দেখতে পারো, অনেক তৈরি হচ্ছে, এর কারণ দুটি আয়না কত ডিগ্রি আছে? 0 ডিগ্রি। ওই আর কে দেখবে চলে আসো, কতগুলো ডাস্টার আছে, এখানে একটা ডাস্টার রাখা আছে, কিন্তু ডাস্টার সংখ্যা কত করে দেবে? জিজ্ঞাসা আসো, জিজ্ঞাসা আসো, কত ডিগ্রি ডাটা হিসাব করে দিতে পারি। সেলফিও তুলে দিচ্ছি, ক্যামেরা বসানো আছে, ভালো করে মুখ দেখো, কতগুলো আছে? তাহলে এখন এখানে কোন পরিবর্তন করে দেখতে পাচ্ছি, এটা তৈরি করলে অসুবিধা দেখতে পাচ্ছি। আর বাকি